খানায়ে কাবা এমন একটি নিয়ামত যেটা দেখলে চোখের গুনাহ মাফ হয়ে যায়, হাত বাজলে হাতের গুনাহ মাফ হয়ে যায়, মক্কা মদিনার মধ্যে হাঁটলে পায়ের গুনাহ মাফ হয়ে যায়, মক্কা মদিনার মধ্যে ঘুমালে ঘুমন্ত অবস্থায় যা গুনাহ হয়েছে সমস্ত গুনাহ পর্যন্ত ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। খোদা মক্কা মদিনা এমন একটি জায়গা যেখানে ঢুকলেই বরকত, যেখানে ঢুকলেই কল্যাণ। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কল্যাণময় একটি জায়গা, যেই জায়গার মধ্যে গেলে মানুষ ছেলে সন্তানের কথা পর্যন্ত বলে যায় আল্লাহর মায়ায়, রসুলের মায়ায়, রসুলের এশকে ডুবে যায়, আল্লাহর ভালোবাসার মধ্যে ডুব দিয়ে মানুষ নিজের গুনাহগুলো মাফ করাতে পারে। সুবহানাল্লাহ। এই মক্কা মদিনার মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এক নম্বর মাকামে ইব্রাহিম। গত জুমায়ও বলেছিলাম মাকামে ইব্রাহিম এমন একটি নিয়ামত যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, যেই পাথরকে আল্লাহর নবীর জন্য শীতল করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, লিফটের মতো ব্যবস্থা করে দিলেন, উপরে উঠলে উপরে উঠবেন, নিচে নামলে নিচে নেমে যাবে, এমন একটি পাথরকে আমার আল্লাহ হুকুম দিলেন, হে পাথর তোমার উপর দাঁড়িয়েছে আমার নবী ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের উপরে দরকার হলে উপরে উঠবা, নিচে দরকার হলে নিচে অটোমেটিক নেমে যাবা। সুবহানাল্লাহ। এই পাথর সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি, তাহলে পাথরকে যদি আল্লাহ হুকুম করে পাথর শুনবে না? আমরা শুনি না, কিন্তু আল্লাহ আমাদেরকে কত ইবাদতের নির্দেশ দিয়েছেন। আমরা মানব জাতি হয়ে আল্লাহর নাফরমানি করি, আমরা মানব জাতি হয়ে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, কিন্তু পাথর কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে নাই। পাথর আল্লাহ যা বলেছেন তাই শুনেছেন। সুবহানাল্লাহ। আমরা মানব জাতি হয়ে আমরা আল্লাহর দ্বীন ধর্ম বলে যাচ্ছি, আমরা আল্লাহর ফরজিয়াত, আল্লাহর ইবাদত যেগুলা কবিরা গুনাহ, আমরা কবিরা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এক নম্বর আল্লাহ তাআলা বললেন, এক নম্বর কবিরা গুনাহ হচ্ছে আমি আল্লাহর সাথে শিরিক করা, যারা শিরিক করবে তারা কবিরা গুনাহে লিপ্ত হবে। দুই নম্বর হচ্ছে যারা মাজারে গিয়ে সিজদা করবে তারা কবিরা গুনাহ করবে। মাজারে গিয়ে আপনি জিয়ারত করতে পারবেন, সিজদা করা যাবে না। সিজদা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেছেন যারা মাজারে গিয়ে সিজদা করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। সিজদা করলে একমাত্র আমি আল্লাহকে করবা, মাজারে গিয়ে জিয়ারত করবা, এটা আমি নবীর সুন্নত। মাজারে গিয়ে কখনো সিজদা করা যাবে না। সুবহানাল্লাহ। যাবে না, কারণ মাজারে আমার নবী শবে বরাতের দিনে মসজিদে নববী গিয়ে জিয়ারত করেছেন, সেখান থেকে আমরা জিয়ারত পেয়েছি। এই জন্য আমি অনুরোধ করব জিয়ারত করবেন। আল্লাহর ওলির দরবারে গেলে আদব শিক্ষা পাওয়া যায়। আল্লাহর নবীর আল্লাহর বন্ধুদের দরবারে গেলে আদব শিক্ষা পাওয়া যায়, যারা বন্ধুর দরবারে যায় না তারা আদব শিক্ষা পায় না। আল্লাহ পাক আমাদেরকে জীবনে বারবার আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, খানায়ে কাবার কথা বলেছিলাম। খানায়ে কাবা এটা এমন একটি জায়গা যেখানে গেলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, গত জুমায় বলেছি আমি, তিনটি জিনিসের দিকে তাকালে জীবনের গুনাহ ঝরে যায়। এক নম্বর খানায়ে কাবা, দুই নম্বর পিতামাতার চেহারা, তিন নম্বর হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস দেখলে আমার নবী বলেছেন তোমাদের জীবনের কবিরা সগীরা শিরিক বেদাত গুনাহগুলো ঝরে যাবে। এক নম্বর মা বাবার চেহারার দিকে, মায়ার দৃষ্টিতে যারা দেখবে মা বাবার চেহারার দিকে গুনাহ ঝরে যাবে। দুই নম্বর আমার নবী বলেছেন যারা খানায়ে কাবার দিকে মায়ার দৃষ্টিতে দেখবে তাদের চোখের গুনাহ সাথে সাথে মুছে যাবে। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাকে, এত বড় একটি বরকতময় জায়গাকে ধ্বংস করার জন্য একটি বাহিনী আসছিল যার নাম হচ্ছে আবরার বাহিনী। এই আবরার বাহিনী এই খানায়ে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আবরার বাহিনীর হাত থেকে আমার আল্লাহর ঘর আমার আল্লাহই রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলাম তারা, আমার নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আপনি কি দেখেন নাই তাদেরকে যারা হানায়ে কাবা ধ্বংস করতে আসছিল, আমি আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। তখন আমার নবী দুনিয়াতেও আসে নাই, আমার নবী তখন মা আমেনার রেহেমের মধ্যে ছিল। আমার নবী মা আমেনার রেহেম থেকে অন্তরের সুখ দিয়ে তাদেরকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমার আল্লাহ বলেন আমি আব্রাহার বাহিনীর যত ষড়যন্ত্র ছিল, হানায়ে কাবাকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র ছিল, আমি আল্লাহ সমস্ত ষড়যন্ত্র মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এরপরে বলতেছেন আমি আল্লাহ যাকে যাকে আবাবিল ফাঁকি দিয়ে আমি আল্লাহ তাদেরকে ফাতরের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ জমিন থেকে নেস্তে নাবুদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেছে। এই জন্য যারা আমাদেরকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দিবে, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের সম্মান দাতা, তিনি আমাদের সব কিছুর মালিক, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমরা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাকের উপর যারা ছেড়ে দিবে, যারা আল্লাহ পাকের উপর ভরসা করবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হানায়ে কাবার মধ্যে যারা যাবে তাদের গুনাহ মাফ। সেখানে একটি হজরা আসওয়াদ আছে, পাথর, এই পাথরের মধ্যে চুমু দিলে তোমাদের, আমার নবী বলেছেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ ওই পাথরের শুষে তোমাদেরকে মাসুম বাচ্চার মতো মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সেখানে আরো অনেক নিদর্শন রয়েছে, সাফা মারওয়া। সাফা মারওয়াতে গিয়ে দৌড়াদৌড়ি করবেন, এটার মধ্যে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ।